বিষয়ে আফসোস করবে, ঠিক কাফেররাও আফসোস করবে। সেই রোজ কিয়ামতের আফসোসগুলো আমরা আজকে কয়েকটা জানবো ইনশাআল্লাহ, যতটুকু পারি সময়ের মধ্যে। মুমিনরা আফসোস করবে, যেমন সূরা বাকারা নিয়ে আফসোস করবে অনেকে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারাকে পাঠ করো, ফাইন্না আখযাহা বারাকা, এই সূরা বাকারাটা গ্রহণ করার মধ্যে বারাকা রয়েছে, ওয়া তারকুহা হাসারা, আর এই সূরা বাকারাকে ছেড়ে দেওয়াটা কি আফসোস হবে। ওয়ালা তাস্তাতিউহা আল বাতালা, যারা বাতিল তারা কিন্তু এই সূরা বাকারার মোকাবেলা করতে পারবে না। বিশেষ করে শেষ দুই আয়াত পড়লে রাত্রের জন্য যথেষ্ট হবে, জিন ইনসান শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে যে সূরা বাকারা যারা পড়ে নাই নিয়মিত, তারা কিয়ামতের দিন আফসোস করবে। তাহলে সূরা বাকারা শুধু আমরা জিন তাড়ার জন্য সূরা বানাই দিয়েছি। হ্যাঁ, যে ঘরে জিন আছে সূরা বাকারা পড়লে ভাগবে, আর সূরা বাকারা শেষের দুই আয়াত নিয়মিত পড়লে ওই ঘরে শয়তান প্রবেশ করবে না। তাহলে বাকারা পুরাটা ভাগানোর জন্য, আর শেষের দুই আয়াত গেট বন্ধ। তো এই যে কিয়ামতের দিন মুমিনরা এটা আফসোস করবে। আর একটু আফসোস করবে কি, যারা জিকির আজকারের কোনো মাজলিসে বসার পরে আল্লাহর জিকির করে নাই, রাসূলের প্রতি দুরূদ পাঠ করে নাই। রাসূল বলছেন, মা কাদা কওমুন মাকআদান লাম ইয়াযকুরু ফীহিল্লাহ আযজা ওয়া জাল ওয়া ইউসাল্লুনা আলান নবী, যারা কোনো বৈঠকে বসে আল্লাহর জিকির করে না, রাসূলের প্রতি দুরূদ পাঠ করে না, ইল্লা কানা আলাইহিম হাসরাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের কি হবে, আফসোস হবে। ওয়াইন দাখালুল জান্নাতা লিসসাওয়াব, যদিও তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু আফসোস করবে, ওরে অমুক জায়গায় বসে আমরা জিকির করি নাই, রাসূলের প্রতি দুরূদ পাঠ করি নাই। তাহলে যে কোনো মাজলিসে, অন্য হাদিসে আছে যেখানে কাল জিফা, যেই মাজলিসে আল্লাহর জিকির হয় না, রাসূলের দুরূদ পাঠ হয় না, সেটা মৃত্যু মাইয়েতের মতো, মুর্দার মতো। আফসোস করবে একদল এই দুনিয়ায় যারা বিভিন্ন পদ পদবী ইমারাত নিয়ে ব্যস্ত ছিল, এই দরকার সেই দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা চাই তাদেরকে আমরা দিই না, তোমরা চেও না। ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, তোমরা কিন্তু ইমারাত চাইবে, মানে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব নেওয়ার, মন্ত্রী, এমপি, উপজেলা কি বিভিন্ন আমলা, সচিব মজিব হতে চাইবা তোমরা, কিন্তু মনে রাখো ওয়া ইন্নাহা সাতাকুনু নাদামা ওয়া হাসরা, কিয়ামতের দিন লজ্জিত হতে হবে, এটার জন্য আফসোস করতে হবে। ফানিআমাতিল মুরদিআতু ওয়া বি'সাতিল ফাতিমা, শুরুটা খুব আনন্দদায়ক কিন্তু পরিণতি কিন্তু অনেক কষ্ট হবে। দুনিয়ায় তো দেখতে পাচ্ছেন জেলে চলে যাচ্ছে, দেশ ছাড়তে হচ্ছে, তাহলে আখিরাতে কি হবে? আখিরাতে কি হবে? মুআয বিন কি বলে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখো তুমি দুর্বল মানুষ, এই সব দায়িত্ব নিতে যাবে না। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি এই ভয়ে, অনেক জালিল কাদের সাহাবী ছিলেন, উনি একেবারে প্রত্যন্ত এক গ্রামে গিয়ে লুকিয়ে থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ওসমান রাদিয়াল্লাহু হত্যা করা হলো, শহীদ হয়ে গেলেন, সেদিন তিনি পালিয়ে গেছেন, গ্রামে লুকিয়ে আছেন, ওকে খোঁজ করে করে আনতে হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একটা দিন শুধু এই ইমারাতের আশা পোষণ করেছিলাম, সেদিন ছিল খয়বারের দিন। রাসূল বলেছিলেন, এমন একজনের হাতে আমি বিজয় কি বলে ওটাকে ফ্ল্যাগ, বিজয় ফ্ল্যাগ উঠিয়ে দিব, পতাকা উঠিয়ে দেব, যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। এখানেই না, তাকে আল্লাহ এবং রাসূল ভালোবাসে। সাহাবারা সারা রাত আর কেউ ঘুমায় না, কি আল্লাহ এবং রাসূল, আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি, রাসূল, কিন্তু আল্লাহ এবং রাসূল ভালোবাসে এই ব্যক্তিটাকে এদুকুন, মানে সারা রাত। ওমর বলছেন, সেই দিনটা আমি মনে মনে করছিলাম যদি আজকে পাইতাম, কারণ এত বড় সৌভাগ্য, সুসংবাদ যে আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসে। তো যাই হোক, কিয়ামতের দিন আফসোস করবে মুমিনরা। আরেকটা আফসোস করবে,
আমল করছে, আমলে করার পরে আমলে দেখা যাবে কিছু ত্রুটি বিচ্যুতি, নাম্বার কম, শিরিক ঢুকে গেছে, বেদাত ঢুকে গেছে, এর আফসোস করবে। বেদাতিরা কি মনে করছে যে আমার আমলটা হবে না? দেখবি কি নাই, রিয়া করছে, সুমা করছে, শিরিক ঢুকে গেছে। চারভাবে আসলে ইখলাস, চারটা জিনিসকে মুক্ত না করতে হলে ইখলাস হয় না, আল্লাহর জন্য হয় না। অনেকবারই বলেছি আপনাদের, মানুষ দেখানো, মানুষ শোনানো, দুনিয়ার স্বার্থ, নফসের কোনো অংশ, এই চারটা থেকে মুক্ত করতে পারলে বুঝতে হবে আমলটা আল্লাহর জন্য হয়েছে। এটা একটা ছোট্ট হিসাব মনে রাখবেন। মানুষ দেখানোর ব্যাপারটা খুবই মানুষের যা শয়তান, আপনাকে মানুষকে শোনানোর ব্যাপারটা দুনিয়ার কোনো স্বার্থের জন্যে। আপনি দিনের কাজ করছেন, আপনি এটা করছেন, কিন্তু দিন শেষে কোনো একটা স্বার্থ আছে আপনার, অথবা এখানে হাদ্দুম মিনাল নফস, নফসের এখানে এই জন্য আপনার নফসের জন্য করেছেন, আল্লাহর জন্য করেছেন। ওলামারা বলছেন ওর ওকে দাও, ও যদি খুশি তাহলে তুমি আল্লাহর জন্য করনি, আর ও যদি নারাজ হয় তাহলে বুঝতে হবে তুমি আল্লাহর জন্য করেছেন। এটা একটা পরীক্ষা করার নিয়ম। চলুন, মুমিনদের এখানে চারটা আফসোসের কথা কিয়ামতে আমরা বললাম। সূরা বাকারা পড়া নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং জিকির না করার প্রতি, এই যে বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতা বা দায়িত্ব পাওয়ার যারা আশা করে কিন্তু পরে তো কি তারা হয়তো আদা করতে পারে না, আর যারা আমল দেখবে যে এই আমলের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি ঢুকে গেছে, যারা কাফের, জালেম, যারা নিজেদের প্রতি জুলুম করছে, তাদের যে ইয়েগুলো কিয়ামতের দিন যে তারা কি করবেন, আফসোস করবে। জাহান্নামীদেরকে তাদের জান্নাতের জায়গা দেখানো হবে, যে এটা তোর জায়গা ছিল কিন্তু এখন দেখ তুই গেছিস এখানে। আবার জান্নাতীদেরকে তাদের জাহান্নামে দেখা যায়, ওইখানে ছিল কিন্তু এখানে তুমি আসছো। লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ইল্লা উরিয়া মাকআদাহু মিনান নার লাউ আসাআ লিয়াজদাদা শুকরা ওয়া লা ইয়াদখুলুন নারা আহাদুন ইল্লা উরিয়া মাকআদাহু মিনাল জান্নাহ লাউ আহসানা লিয়াকুনা আলাইহি হাসরা। জান্নাতে কেউ প্রবেশ করবে না যতক্ষণ তাকে তার জাহান্নামের জায়গাটা দেখানো হবে না, যাতে করে সে শুকরিয়া করে, আহা ওইটা আমার জায়গা ছিল, জাহান্নামের জায়গাটা আজকে যদি না করতাম ভালো তাহলে ওইখানে যেতে হতো, যে শুকরিয়া করে। আর জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার আগে তার জান্নাতের জায়গাটাও দেখানো হবে এবং সে আফসোস করবে, লাউ আহসানা লিয়াকুনা আলাইহি হাসরা, যদি ভালো করতাম তাহলে তো আজকে এই জাহান্নামে হতাম না, এই জায়গা আমার হতো না। মৃত্যু কামনা করবে, ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কদ্দামতু কুনতু তুরাবা। যখন দেখবে দলিকোনা সব জাহান্নামের কাজ, সব নোংরা, যত নষ্টমী পষ্টমী, তখন আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটি যদি হয়ে যেতাম। কিন্তু এই আফসোস করে কোনো কাজে আসবে? কাজে আসবে না। যারা শয়তানের অনুসরণ করবে তারাও কিন্তু আফসোস করবে। আপনারা জানেন সূরা ইব্রাহিমে শয়তান কিন্তু জাহান্নামে দাঁড়িয়ে ভাষণ দিবে, খুতবা দিবে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق وعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم। শয়তান দাঁড়িয়ে বলবে, দেখো আল্লাহ ওয়াদা করছিল সত্য, আর আমি ওয়াদা করেছি, আল্লাহ ওয়াদা করছে সত্য পূরণ করছে, আমি ওয়াদা করছি তার ওয়াদা আমি বিপরীত করছি, আর আমার তোমাদের জন্য আমার ব্যাপারে কোনো দলিল নাই। আছে শয়তানের কোনো কিতাব দেখাতে পারবে, এই শয়তান তুমি এই কিতাব দিয়েছিলা, তোমার এই মন্ত্র, তোমার এই হাদিস কোথায়? নাই তো। অতএব আমাকে তোমরা করো না, ভৎসনা করো না, নিজেরা নিজেকে ভৎসনা করো। মা আনা বিমুশরিকুম ওয়া মা আনতুম বিমুশরিকিয়া, আমরা তোমাদেরকে চিল্লাচিল্লি করবো না, তুমি আমাদের চিল্লাচিল্লি করো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আমি কিন্তু তোমরা আমার সঙ্গে যা শরীক করছো এটা আমি অস্বীকার করছি না, আমি কোনো খোদা টোদা ছিলাম না, আমি কোনো নবী রাসূল ছিলাম না।
ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, জালেমদের জন্য কঠিন আযাব। তাহলে কিয়ামতের দিন আফসোস করবে তখন, ওই যে শয়তানকে করবে, ভর্ৎসনা দিবে, কেন এই শয়তানের অনুসরণ আমরা করেছি, এটা তো দেখি নাই, সত্যি তো এত কোনো দলিল নাই, কোনো কোরআন নাই, হাদিস নাই, কিছুই নাই, ওর কোনো কিতাব নাই, সিলেবাস নেই, কিছুই নাই, হাওয়ার মধ্যে আফসোস করবে। যারা পাপিষ্ঠ তারা কিয়ামতের দিন মাথা নিচু করে আফসোস করবে। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা কিসসু রুউসাহুম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সূরা হামিম সাজদায় আপনি যদি দেখবেন মুজরিমরা, পাপিষ্ঠরা মাথা নিচু করে তাদের রবের সামনে বলবে, আমরা এখন দেখেছি, শুনেছি, এখন তো বুঝছি, ফারজি'না না'মাল সালিহা, ফিরিয়ে দাও আল্লাহ, আমরা নেক আমল করবো, ইন্না মুকিনুন, আমরা এখন ইয়াকিন এনেছি, আর পাপ সব করবো না। কিন্তু সেই দিন আফসোস করে তার কোনো কাজ হবে না। এইভাবে যারা মৃত্যুকে যখন দেখবে, মৃত্যুকে দেখার পরে তারা আফসোস করবে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, মৃত্যু যখন ঘনিয়ে আসবে, মৃত্যু যখন তাকে নিবে, তার জান কবজ হচ্ছে, তখন সে বলবে রব্বি ইরজিউন, আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, লাআল্লি আমালু সালিহা ফিমা তারাকতু, যা করেছি ছেড়ে আসছি ভালো কাজগুলি আবার করব। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এরকম হবে না, কোনো ফেরত দেওয়ার সুযোগ নেই, এরকম কথা বলবেই। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত, তাদের পুনরুত্থান পর্যন্ত তাদেরকে এইখানেই থাকতে হবে, কবরে। আফসোস করবে, রব্বির জিউন, কোনো চান্স নেই। তাহলে এই জীবদ্দশাতেই সেগুলো আমাদের চিন্তা করতে হবে। কিয়ামতের দিন কাফেররা ভাববে, দুনিয়ায় তো অনেক ফুর্তি করছে, কত আরাম আয়েশ করছে, কিন্তু কিয়ামতে ভাববে, আরে এতে 1 ঘন্টা মাত্র দিনে ছিলাম, এখন তো দেখি 50 বছরের হবে না একটা দিন। আফসোস করবো, ইয়াউমা ইয়াহশুরুহুম কাআন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, যখন তাদেরকে জমায়েত করা হবে কিয়ামতের দিন, তখন বলবে তারা, এই দিনের 1 ঘন্টা মাত্র ছিলাম দিনে দুনিয়াতে। ইয়াতাআরাফুনা বাইনাহুম, একে অপরকে চিনবে, কিন্তু কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছিল, তারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওমা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত হয়নি। আফসোস করবে, আরে এই 1 ঘন্টার জন্য এত আনন্দ ফুর্তি, এত কিছু মজা নিয়েছি, এখন তো অনন্তকাল, কি হবে আমাদের? এইভাবে তারা আফসোস করবে কিয়ামতের দিন পরিবার পরিজনের জন্য। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সূরা জুমার। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, বলে দেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কারা, যারা নিজের এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে কিয়ামতের দিনে। কিয়ামতের দিন যারা ক্ষতিগ্রস্ত নিজে এবং তার পরিবারকে, সেদিন ফেল হবে, এরাই আসল ক্ষতিগ্রস্ত। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হলো প্রকাশ্য সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। আফসোস করবে, আরে সর্বনাশ, নিজেও গেছি, পরিবারকেও গেছি, কি করছি এত বড়। এইভাবে যারা আল্লাহ সাক্ষাৎ এবং কিয়ামতকে অস্বীকার করত, তারাও কিন্তু আফসোস করবে। কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। হাত্তা ইযা জাআতুহুমুস সাআ বাগতা, হঠাৎ করে যখন কিয়ামত হয়ে যাবে, ক্বালু ইয়া হাসরাতানা, হায় আমাদের আফসোস, আলা মা ফাররাতনা ফিহা, এই দিনের ব্যাপারে যে আমরা সীমালঙ্ঘন করেছি, আমরা উল্টাপাল্টা করেছি। ওহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজিরুন, পিঠে তাদের সমস্ত পাপের বোঝা নিয়ে তারা উঠবে, তাদের এই বোঝাটা কতই না জঘন্য হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে তারা কিয়ামতের দিন কোরআনকে অনুসরণ না করে কাফের মুশরিকরা আফসোস করবে, আজ আমরা কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না, মানি না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাবু বাগতা, হঠাৎ করে আযাব আসার আগে তোমরা আল্লাহর পক্ষ থেকে যে নাযিল হয়েছে সেটা অনুসরণ করো। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিন্তু তোমাদের অনুভূতির জানার আগেই চলে আসবে। আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতানা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, সেদিন প্রতিটি ব্যক্তি বলবে, আল্লাহর ব্যাপারে আমরা যে কি করেছি, সীমালঙ্ঘন করেছি, আমরা অবহেলা করেছি, সেই জন্য আফসোস।
ওয়াইন কুনতা লামিনাস সাখিরিন, তুমি তো দুনিয়া কি করেছো? ঠাট্টা করেছো। এই কোরআন আবার কি, এই 1450 বছর, এখন টেকনোলজির যুগ, হ্যাঁ, এখন কত উন্নত হয়েছে, কি সেই পুরাতন কোরআন পড়তে হবে? আফসোস করবে কিয়ামতের দিন। এইভাবে যারা হেদায়েত এবং তাকওয়া অবলম্বন করবে না, তারাও কিন্তু আফসোস করবে। আও তাকুল লাউ আন্না আল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, বলবে আল্লাহ যদি আমাকে হেদায়েত করতো তাহলে আমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হইতাম। তো আল্লাহকে হেদায়েত দেয় নাই। প্রথমেই তো বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিয়ামতের দিন আফসোস করবে, আহারে কেন এটা হেদায়েত, আল্লাহ আমাকে হেদায়েত দেয় নাই, আল্লাহ হেদায়েত দেয় না, তুই হেদায়েত নাও নাই, আফসোস করবে। এইভাবে যারা কিয়ামতের আযাবের কথা কয় তারাও কিন্তু আফসোস করবে আযাব দেখে। আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, আফসোস করে বলবে আর যদি আমার কোনো সুযোগ থাকতো ফিরে যাওয়ার, তাহলে দুনিয়া ফিরে গিয়ে আমি সবচেয়ে ভালো মানুষ হয়ে যেতাম, কিন্তু ফিরে আসার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এইভাবে জালেমরা তারা আফসোস করবে। ওয়ায়াউমা ইয়াউদু যালিমু আলা ইয়াদাইহি, কি করবে তারা? হাত কামড় দিবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, রাসূলের সাথে রাস্তা যদি ধরতাম, হেদায়েতের রাস্তা রাসূলের সঙ্গে না ধরে আবু জাহাল আবু লাহাবের সঙ্গে ধরছি, ফেরাউনের সাথে। এখনো তো আবু জাহাল আবু লাহাবরা আছে না? এখনো হেদায়েতের পথ না ধরে, রাসূলের যে আদর্শ পথ না ধরে ডানে বামে চলছি। কি আজ কঠিন অবস্থা, কেন এদের সাথে আমি পথ ধরেছিলাম? এইভাবে তারা যখন আযাব দেখবে এবং আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ দেখবে না, আফসোস করবে। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদা বিহি, জমিন ভরা যদি তাদের কিছু থাকতো যা দিয়ে তারা এই জুলুমকারী লোকগুলো নিজেকে মুক্তি দেওয়ার সুযোগ পাইতো। ওয়া আসারুন নাদামাতা, এবং তারা তাদের আফসোসটা, লজ্জাটাকে গোপন করবে। লাম্মা রাউল আযাবা, যখন আযাব দেখবে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামুন, ইনসাফের সাথে বিচার করা হবে, তাদের জুলুম করা হবে না। তখন কিন্তু তারা বলবে, আরে আসমা, এই জমিন ভরা যদি স্বর্ণ হতো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে বলবে একজনকে, আচ্ছা এই যদি জমিন ভরা তোমার কাছে স্বর্ণ হতো আর তুমি কি এই জাহান্নাম থেকে নিষ্কৃতির জন্য এটা দিতে? বলে হ্যাঁ দিতাম। আল্লাহ বলবেন, মা আরাদতু মিনকা ইল্লা ইসলাম মিন যালিক, আমি তো এত কিছু চাই নাই, এ তো অনেক সহজ চেয়েছিলাম। আল্লাহ তুশরিকা বি শাইয়া, তুমি আমার সঙ্গে শিরিক করবে না। সেদিন আফসোস করবে। এইভাবে যারা দুনিয়াতে অসৎ বন্ধু বান্ধবের সঙ্গে চলছে, নেশাখোরদের সাথে, গাঁজাখোরদের সাথে, যারা লাল্লাপ্পা করছে, দুনিয়ায় যারা আমোদ ফুর্তি করছে, এদের সঙ্গে চলবে, ওঠা বসা করবে, কিয়ামতের দিন দেখবে আরে এইসব তো ধ্বংস করছে এরাই আমাদেরকে। আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আফসোস, এই দুষ্টগুলোকে যদি বন্ধু না বানাইতাম, ওইটা আমার বন্ধু না হতো, ওরে না করতাম। আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলিস সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয খালিলা, তাহলে আফসোস করবে। এখন কিন্তু আজকে আমরা এখানে একটা ভালো জায়গায় আসছি, নামাজীদের সাথে, সেই আকীদা মানের সাথে, আল্লাহকে যারা ভয় করে, যারা দুনিয়াতে দিন ঠিক রেখে দুনিয়া করে। এখন যারা দুনিয়াদার, তাদের সঙ্গে যখন উঠা বসা করবে আর আখেরাতে যখন দেখবে সবগুলো একসাথে, তো আফসোস করবে এই দুষ্টগুলোর জন্যই হয়েছে। ফেল করার পরে বলে, আরে ওই দোস্ত আমার খাইছে, এই ব্যাটাই আমারে এই আজকে ফেল হয়েছে। এখন তো ফেল টেল করলে পোলাপানের আফসোস খুব একটা দেখি না। এখন তো বেলজ্জা এরা সচিবালয় ঘেরা করে ফেল কইরা। আগে তো লজ্জাতে ফাঁসি লাগাই মরতো, হ্যাঁ, ব্যাগে কি বলে বিষ খেয়ে মরতো লজ্জায়। আর এখন মামু বাড়ি পালাইতো, খালা বাড়ি পালাইতো, এখন মিছিল করে সবাই দেখো যে আমরা ফেল করা বাড়ি। কি আজব, আফসোসও নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে যারা দুনিয়ার তাদের ধন সম্পদ ভালো কাজে খরচ করে নাই, যখন মৃত্যু দেখবে তখন বলবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব
ফাসাদ্দাকু আকুম মিনাস সালিহিন। মৃত্যু যখন দেখবে তখন বলবে, আল্লাহ একটু সময় দাও না, সময় দাও, আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব। ফাসাদ্দাক, সত্য পথে সৎ মানবো, আকুম মিনাস সালিহিন, নেককারদের মন্তকে যাব। কিন্তু আল্লাহকে সময় দিবেন। আফসোস করে প্রতিটি মানে এই মৃত্যুর সময় কোনো কাজ হবে না। তাহলে যারা সৎ কাজে, ভালো কাজে, দিনের কাজে, দাওয়াতি কাজে, মানুষকে হিদায়াতের কাজে খরচ করবে না, তারা কিন্তু আফসোস করবে যে আল্লাহ একটু সময় দাও, আমি ভালো কাজে খরচ করে আসি, একটা করে আসি, ভালো কাজ দিয়ে আসি। এভাবে জাহান্নামীরা যখন কঠিন আযাব দেখবে তখন কিন্তু তারা চিল্লাচিল্লি করবে এবং তারা ফিরে আসতে চাইবে, কিন্তু কাজ হবে না, কাজ হবে না। ওহুম ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। চিল্লিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে বের করে দাও জাহান্নাম থেকে, আমরা গিয়ে ভালো কাজ করব। আলাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিন নাসীর। আল্লাহ বলেন, তোমাদেরকে যথেষ্ট সময় দিই নাই? যথেষ্ট সময় তো দিয়েছিলাম তোমাদের, তোমরা তো কোনো জিকির বা কোনো নসিহত গ্রহণ করো নাই। তোমাদের কাছে নাজির আসছিল না, ভয় প্রদর্শক, নবী রাসূল আসছে, আলেম ওলামা আসছে, নসিহত হয়েছে। আজকে তোমরা জালিম, এই জালিমদের জন্য কি রয়েছে, আজকে তোমরা আযাব স্বাদ গ্রহণ করো, তোমাদের কোনো সাহায্যকারী নেই। এইভাবে যখন দেখবে জান্নাতীরা চরম সুখে, পরম আনন্দে, আর জাহান্নামে, তখন কিন্তু তারা বলবে, অনাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কাদ ওয়াজাদনা মা আদানা রাব্বুনা হাক্কা। মুমিনরা বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, দেখো আল্লাহ আমাদের যা ওয়াদা করেছিল আমরা কিন্তু সত্যি সত্যি সব পাইছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদেরকে যে আল্লাহ ওয়াদা করেছে তা কি পাইছো? ক্বালু নাআম, তোমাদের জাহান্নাম, জাক্কুম ইত্যাদি আমরা পাইছি ভাই, তোমরা কি পাইছো? বলবে, হ্যাঁ পাইছি। ক্বালু না ফাআযানা মুআযযিনুন বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। একজন ঘোষক ঘোষণা করবে জালেমদের প্রতি আল্লাহর লানাত। লানাত মানে কি? আল্লাহ লানাত মানে কি? আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কঠিন। এইভাবে যখন দেখবে ওরা খুব পানি পান করছে, খানা খাচ্ছে, জাহান্নামীরা তার কাছে চাইবে যে আমাদের একটু কিছু দাও ভাই। ওয়ানাদা আসহাবুল নার আসহাবাল জান্নাহ আন নাফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহু আলাল কাফিরিন। ইয়া আল্লাহ, জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে, ভাই তোমাদেরকে যে আল্লাহ পানি দিয়েছে, রিজিক দিয়েছে, একটু কিছু আমাদেরকে দাও না, আমরা খুব ক্ষুধায় আছি, তৃষ্ণার্ত আছি। জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হারামাহু আলাল কাফিরিন, এই পানি, এই রিজিক জাহান্নামীদের জন্য আল্লাহ, কাফেরদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, কথা বলবে জান্নাতি আর জাহান্নামে, কি কথা বলবে? দেখবে চরম সুখী আছে, ওর উপর চরম দুঃখে আছে। এ আল্লাহ, এইভাবে জাহান্নামের যে দারোগা তাদেরকে ডেকে বলবে, ওয়াকাল আল্লাযিনা ফিন-নার লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইখাফিফ আন্না ইয়াওমা মিনাল আযাব। জাহান্নামের পাহারাদারকে বলবে, একটু আল্লাহকে বলো না, আমাদের একটু আযাব কমায় দাও। কোনো বর্ণায় এরকম আছে যে 70 বছর তারা এইভাবে কাঁদবে। এরপরে ফেরেশতা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে রাসূলুল্লাহ আসে নাই দলিল নিয়ে, বায়িনাত নিয়ে? ক্বালু বালা, ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফির ইল্লা ফি দালাল। ডাকতেই থাকো আল্লাহকে, আল্লাহ তোমাদের ডাক কোনোই কাজে আসবে না। ইয়া আল্লাহ। এবং এরপরে ক্ষুধার জন্য কাঁদবে, জাক্কুম ফল দিয়ে দেবে, গলার মধ্যে আটকে যাবে, কাঁদতে থাকবে। এরপরে দিবে পানি, গরম পানি। এই গরম পানি ঠোঁটটা, ওপরের ঠোঁটটা যাবে কপালে, নিচের ঠোঁটটা আসবে বুকে। লা ইলাহা ইল্লাল্লাহ, কি কঠিন বিভৎস অবস্থা হবে। জাহান্নামীরা খাজিরুন নার, জাহান্নামের যে ফেরেশতা তাকে ডাকবে,
ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, ওই ফেরেশতা আপনার রব আমাদের প্রতি আমাদের একটা ফায়সালা করুক। ক্বালা ইন্নাকুম মাকিসুন, এই অপেক্ষা করো তোমরা, মানে তোমরা এখানেই চিরস্থায়ী থাকো। এভাবে যারা ধন সম্পদ খরচ করেছে দিন থেকে মানুষকে বিরত রাখার জন্য, আছে না, অনেকে নিয়োগ করেছে কিভাবে মানুষ দিন থেকে দূরে থাকবে, তারা আফসোস করবে। ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, যারা কাফের তারা খরচ করেছে সম্পদ মানুষকে দিন থেকে বিরত রাখার জন্য। ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, খরচ করবে কিন্তু সেটা কি হবে, তাদের জন্য আফসোস হবে। সুম্মা লা ইউগলাবুন, এরা পরাস্ত হবে। ওয়াল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর কাফেরদেরকে জাহান্নামের দিকে জমায়েত করা হবে। আফসোস করে কাজ হবে না। যারা বাপদাদার অনুসরণ করছে, নেতা খেতার অনুসরণ করছে, পীর মুরিদের অনুসরণ করছে, তারা আফসোস করবে। ওয়াকালা আল্লাযিনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররাউ মিনহুম, যারা বিভিন্ন জনের কি করেছে, ইত্তেবা করেছে, রাসূলের ইত্তেবা না করে হুজুর বুজুর্গ পীর মুরিদ বাবা দাদার মতো, তারা কি বলবে কি, যদি আজকে সুযোগ হতো তাহলে ওদের থেকে আমরা আজকে আলাদা হয়ে যেতাম। কামা তাবাররাউ মিন্না, যেমন ওরা আজকে আমাদের থেকে আলাদা, ওরা তো আমাদের কোনো কাজে আসছে না, ওরা তো ভাগছে, আমরাও ভেঙে যেতাম। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালুহুম হাসারাত আলাইহিম, আল্লাহ দেখাবে তাদের আমলগুলি, দেখ দেখ, এটা তারা আফসোস করবে, হারে এই সব লোকের জন্য এটাই হয়েছে। ওমা হুম বিখারিজিন মিনান নার, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, পারবে না। যারা তাদের নেতা খেতা বড় কোবারা কবির, যারা নেতা খেতার অনুসরণ করবে এবং যারা ধর্মীয় বুজুর্গদের অনুসরণ করবে, তারা আফসোস করবে। সূরা আহজাব আল্লাহ বলছেন, ওয়াকাল রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আমাদের রব, আমরা কিন্তু আমাদের সাদাত, সাইয়্যিদের বহুবচন সাদা মানে ধর্মীয় নেতা যারা, এদের অনুসরণ করেছি। ওয়া কুবারানা, কবিরের বহুবচন কুবারা, আর আমাদের দুনিয়ার নেতাজিদের অনুসরণ করেছিলাম। ফাদাল্লুনাস সাবিলা, এরা আমাদের পথভ্রষ্ট করছে। দুনিয়ার নেতা আর দিনের নেতা এরা আমাদেরকে কি করছে, পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, আল্লাহ এদেরকে ডবল আযাব দাও, ওদেরটা দাও, এবং আমাদের যে গুমরাহ করছে আমাদের থেকেও আরেকটা দাও, ডবল দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আর এদেরকে অনেক বড় লানত দাও, মানে রহমত থেকে বহুত দূরে এদেরকে ভাগাই দাও তোমার। এটা সূরা আহজাবের শেষ পৃষ্ঠাতে, সূরা আহজাবের শেষ পৃষ্ঠা, আয়াত মুখস্থ করে শুরু করতে হবে। জি, তাহলে কঠিন। সাদা দেখবেন শিয়া রাফেজি যারা, এদের সাইয়্যেদ ছাড়া এরা জামাত জমা হয় না ওদের। যদি ওদের সাইয়্যেদ না হয় তো জামাত একাকি নামাজ পড়বে, জামাত পড়াতে, নর্মাল কেউ জামাত পড়াতে পারবে না, জুমা পড়াতে পারবে না। এবং ওরা যা বলবে তাই, এর বাইরে কিছু নেই। খোমাইনি শয়তান যা বলবে ওইটাই। মুরিদদের যদি দেখেন, পীর যা বলছে, আপনি দুনিয়া যদি উল্টা করে দেন, আসমানের জমিন আসমান বানান, তার বাইরে যাবে না। ঠিক এইভাবে দেখবেন নেতাজিরা রাজনৈতিক ময়দানে, দেখবেন নেতাজি যেটা কইছে এর বাইরে সে দুনিয়া অর্জন করতে গিয়ে দুনিয়ার নেতাদেরকে মানছে, দিন করতে গিয়ে হুজুর বুজুর্গ পীর মুজু মারছে। কঠিন আয়াত এটা। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, আফসোস করবে আল্লাহ, ডবল আযাব দাও আল্লাহ। একটা তো বললাম কি যে ওদের আযাব, একটা আমাদের পথভ্রষ্ট করছে, এর জন্য আরো ডবল দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, লানত খালি না, কবির মানে বেশি বড় লানত, মানে রহমতে বঞ্চিত করে দাও। এভাবে যারা বেদাত করবে,
কিয়ামতের দিন দেখবে তাদের আমলগুলি কোনো কবুল করা হচ্ছে না, সেদিন তারা আফসোস করবে, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। বলুন, আমি তোমাদের খবর দিব না ওই ক্ষতিগ্রস্ত যাদের আমলগুলি কি গ্রহণযোগ্য হয় নাই? দাল্লাত যাদের আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া অনেক কিছু করছে। বেদাতীরা দেখবেন দিনে এতবার তাসবিহ পড়ছে, এতবার করছে, এই করছে সেই করছে, এত ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু কিছু তো কবুল হয় নাই, কারণ বেদাত তো করছে। এদের পুরো দুনিয়ার তাদের যত প্রচেষ্টা সব কি পথভ্রষ্ট হয়েছে। এটা ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা, কিন্তু তারা ধারণা করে আমরা তো অনেক কিছু ভালো করছি। বেদাতীরা যারা অনেক করে, সুন্নত যারা আমল করে এদেরকে তুচ্ছ মনে করে এবং গল্প করে, আরে খালি 2 রাকাত সুন্নত পড়ে জায়গা, আওয়ামিন পড়ে না, ওটা আওয়ামিন তো সহি না। তুমি বেদাত করে কি জান্নাত যাইবা? বেদাত করে তো জাহান্নামে দিয়ে যায় মানুষ। তাহলে এই যারা বেদাত করবে তারাও কিন্তু কিয়ামতের দিন শরীয়ত বিপরীত কাজ করে, জয়ীফ হাদিস, জাল হাদিস, বাপ দাদা, পীর বুজরু, খানকা মানকা, ওই বেলে মারিফাতি, হকিকতি, ওই বেলে কি না কত কিছু সব দিয়ে এরা তখন আফসোস করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চূড়া কাহাবজি যারা ঈমান এবং তাওহীদ ছাড়া আমল করবে তারা আফসোস করবে। ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু আদ-দামআনু মাআ। যারা কাফের আমলগুলি দেখবে কি মরিচিকা, যখন রোদ পড়ে রোডের মধ্যে দেখবে মনে হচ্ছে পানি, মনে হচ্ছে ঢেউ, পানি মনে করবে কিন্তু আসলে পানি না। ইয জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যদি দেখে যে পানি তো পানি নেই। ওই যে হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা হাজেরা বলি ঠিক না, নামটা আসলে হাজির, নামটা কি হাজিরা না। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াইফের নাম ছিল রাহিমা না। আমার দেশের নাম রাহিমা রাখে না, রাহিমা বেবি না, রাহমা। আল্লাহ তার পুরা হিসাব দিবে এবং আল্লাহ খুব দ্রুত হিসাবকারী। এভাবে যারা ইখলাসের সাথে আমল করেনি তারাও দেখবে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা, সব আমলগুলি ধুলিকুনা হয়ে যাবে। ধুলিকুনা আমল করছে অনেক, কিন্তু সব ধুলিকুনা, সব জিরো। সারা মাস রোজা রাখছেন, সব জিরো পাইছেন, 30 দিনে 30টা, কি হইব? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আফসোস করবে তারা। এভাবে যারা ইলম অর্জন করেছে কিন্তু আমল করে নাই তারাও কি আফসোস করবে? হাতিম আল আসাম বলছেন, লাইসা ফিল কিয়ামাতি আশাদ্দু হাসরা মিন রাজুলিন আলিমান আল্লামান নাসা ইলমান ফাআমিলু বিহি ওয়া লাম ইয়ামাল হুয়া বিহি ফাফাজু বিসাবাবি ওয়া হালাকা হুয়া। আলেম ইলম দিয়েছে, তার থেকে ইলম নিয়ে মানুষ আমল করে কিয়ামতের দিন কি পাবে? কৃতকার্য হবে। আর সে আমল না করে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, আফসোস করবে, আয় সর্বনাশ। ছাত্ররা জান্নাতে গেল আর আমি জাহান্নামে। ওই যে হাদিস, কিয়ামতের জাহান্নামের মধ্যে নারী ভুড়ি নিয়ে ওই জাতার মতো, জাতা চাক্কি ঘুরবে আর বিকট চিৎকার করবে। সবাইকে বলবে, হুজুর আপনি না আমাদেরকে ভালো কাজের কথা বলতেন আর মন্দ কাজ নিষেধ করতেন। বলে হ্যাঁ আমি ভালো করতে বলেছি, নিজে করি নাই, মন্দ করতে না করেছি, নিজে করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিয়ামতের দিন যারা সত্যিকারের মুত্তাকিন তারাই কিন্তু একে অপরের বন্ধু পরিচয় নেবে, বাকিরা নেবে না। আলা খিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন লিল মুত্তাকিন। মুত্তাকিন ছাড়া কিয়ামতের দিন বন্ধুরা একে অপরের দুশমন হয়ে যাবে। মুত্তাকিন দোস্ত বন্ধু কেমন আছো, আর অন্য কি যত ওরা শত্রু, আরে এই বেটার জন্য, এই বেটা তোর জন্য, এই দাঁড়া। কিন্তু কেউ তো কাউকে কিছু করতে পারবে না। সেই দিন মুত্তাকিনরা একে অপরের ছাড়া, যারা মুত্তাকি ছাড়া যারা, ইয়া ইবাদি লা খাউফা আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, এই মুত্তাকিরা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নেই। এইভাবে কিয়ামতের দিন আফসোস করবে তারা। মুনাফিক এবং মুনাফিকাত যারা, মুনাফিক এবং
নারী পুরুষরা আফসোস করবে যখন মুমিনরা আলো নিয়ে চলে যাবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরনা নাকতাবিস মিন নূরিকুম কিল আরজিউ ওয়ারাআকুম। মুনাফিক নারী পুরুষরা যখন মুমিনরা তার নূর দিয়ে যখন পার হবে, বলে ভাই একটু দাঁড়াও না, তোমাদের একটু নূরগুলো দাও আমাদের। ওরা বলবে ইরজিউ ওয়ারাআকুম, পিছনে দেখো, ফালতামিসু নূরা, দেখো নূর। ফাদুরিবা বাইনাহুম ওয়া বিসূরিন লাহুম বাবুন বাতিনু ফীহি রাহমা ওয়া যাহিরু মিন কিবালিল আযাব। বাস, যখনই পিছনে করবে দেখবে সামনে অনেক পিছনে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আফসোস করবে, কোনো কাজ হবে না। যারা দুনিয়াতে বিভিন্ন ভাবে সময় নষ্ট করেছে তারা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সূরা ফজর, তাই না? তো এইভাবে তো আফসোস করবে, আরে এই সময় কোথায় কাটিয়েছি, এই ফেসবুকেই গেছে এত সময়, কেমন দেখবে, আরে টুইটারে গেছে, আরে ফোনেই গেছে, আরে জুয়া খেলতেই গেছে। বসে বসে দেখি গরিব মানুষ যারা একটা মোবাইল নাকি দেখি বসে 4-5 জন বসে কি খেলে গেল। এই কি করো তোমরা? মাঝে মাঝে দেখি আমাদেরকে, এই কি করে বলো, আমাকে দেখে বন্ধ করে দেয়, এই কি করো এখানে বসে নষ্ট করো। আল্লাহ ওদের কিছু বলেন যে সূরা ফাতিহাটা মুখস্থ করতে রাজি না, এর আফসোস করবে। তো আফসোসের অনেকগুলো এখানে আমরা আলোচনা করেছি, আরো হয়তো আছে। আজকের মতো এটুকুই আমরা শেষ করবো, কিছু প্রশ্ন উত্তরে যাবো, যেহেতু 7টার মধ্যেই শেষ করতে হবে। আজকে আসলে আমি আসার সময় চিন্তা করলাম কি নিয়ে আলোচনা করব, তো ভাবলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আজকে দুনিয়ায় আফসোস করি আমরা, পরীক্ষা দেওয়ার আগে আফসোস করতে হবে, এই নাম্বার কম, স্যার এটা কেমনি করা যাবে, স্যার এই কি নোট পড়তে হবে, এটা করে দেখে দেয়, এটা ঠিক করে দেয়, এটা হয় নাই, ওটা হয় নাই। আপনি পরীক্ষা দেওয়ার পরে আফসোস করবেন তাহলে কাজ হবে না, মরে গেলে তো শেষ। এই জন্য বন্ধুরা, রোজ কিয়ামতের দিনে আফসোস করবে, মুমিনরাও করবে, কাফেররাও করবে, কঠিন ভাবে করবে। তো সেই দিন আফসোস করে কোনো কাজ হবে না। আমাদেরকে দুনিয়াতেই সেই আফসোস থেকে বাঁচার জন্য আমাদের যা করা দরকার তা করতে হবে, যা ছাড়া দরকার তা ছাড়তে হবে। রোজ কিয়ামতের দিন আফসোস করে কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। এই জন্যে আপনার ছোট কিয়ামত মরে গেলেই, আর বড় কিয়ামত তো সিংহাতে ফুক হলেই। কাজে মৃত্যুর আগেই সাবধান হয়ে যাই আমরা। আজকে থেকে আমরা শুরু করি যে না, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আফসোস করব না, আফসোস করব জান্নাতের জন্য, হয়তো যে আরো উপরে কেন, সেটাও যে না হয়। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে এই যারা কিয়ামতের দিন আফসোস করবে তাদের কথাগুলি আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমরা কিয়ামতের দিন আফসোস করতে হয় তাহলে আমরা হতভাগ্য হব। আশা করব রোজ কিয়ামতের দিন রব্বুল আলামিন এর কাছে আমরা আশাবাদী হব যে আমরা যেন আফসোসের মুখে না পড়ি, আমরা দুনিয়াতেই সেই রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে যাই। এবং এই দুনিয়া যখন দেখবে যে দুনিয়াটা মাত্র একটা ঘন্টা, একটা ঘন্টা যখন চিন্তা করতাম, ভাবি একটা ঘন্টার জন্য এত আযাব, এত কঠিন। এবং কিয়ামতের দিন রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী রাসূলদের সাথে, ফেরেশতাদের সাথে, মুমিন মুসলমানদের সাথে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বর্তমান যুগের মুহাদ্দিসিন না, এরা মুহাদ্দিস মুফাসসির হয়ে যায় কিন্তু সুবহানাল্লাহ মুফতি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে যেন তুমি কিয়ামতের দিন আফসোস না করতে হয়, সেই শিক্ষা, সেই আমরা দীক্ষা নিয়ে দুনিয়াতে পূর্ণ করে যেতে পারি। আমাদেরকে রোজ কবুল করে চলার, আজকে এখানে তুমি রোজ কিয়ামতের দিন কবুল করিও। তুমি রাসূলের সুপারিশে আমাদেরকে ধন্য করে আমাদের জান্নাতুল ফিরদাউসে মাকাম করে দিও, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আপনাদের প্রশ্ন উত্তর, জি প্রশ্ন থাকলে করেন। না, আরে প্রশ্ন আছে আপনাদের? জি, ইসলামী ব্যাংক ছাড়া অন্য অন্য ব্যাংকে ইসলামী একটা শাখা রাখছে, ওরা বলছে আমাদের একটা শাখা আছে। আসলে কি ইসলামী নাকি আমাদেরকে ধোকা দেওয়ার জন্য?
ইসলামিক গুলিই তো 100% ইসলামিক করা কঠিন হয়ে গেছে, ওরা আবার কোত্থেকে ইসলামিক করেছে। এবং আমি শুনেছি অনেক মুফতির লিস্টে নাম আছে, মুফতি জানেও না যে উনি ওই ব্যাংকের ফতোয়া বোর্ডের উনি সদস্য। হ্যাঁ, আপনি যদি এমন কনফার্ম হন ইসলামী ব্যাংক হোক বা অন্য কোনো ব্যাংক সত্যি সত্যি তাদের কি রয়েছে, ইসলামী শাখা রয়েছে, তারপর ইসলামী ব্যাংক থাকলে তাদের কাছে শাখা খোলা যাবে না। কারণ আপনার এই টাকা দিয়ে তারা ওই সুদের সাথে মিক্স করে কি করবে, তারা কাজ করবে, পরোক্ষভাবে তাদেরকে হেল্প করা হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। এবং ইসলামী ব্যাংকগুলো হলেও যাচাই বাছাই করে আপনারা আসলে তারা কিভাবে করে, কেমনে করে, সেগুলো একটু যাচাই বাছাই করে আপনি চিন্তা ভাবনা করবেন, পা আগাবেন ইনশাআল্লাহ। জি জি, কিন্তু পারিবারিক অশান্তির জন্য মিথ্যা কথা বলা যাবে কিনা, শান্তির জন্য, এটা বাস্তবতার নিরিখে বলতেছে, অবাস্তব কথা বলে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন মীমাংসার জন্য মিথ্যা বলা, হাজবেন্ড ওয়াইফ একে অপরের জন্য মিথ্যা বলা যায়, তবে এই মিথ্যা ধরা খায়েন না আবার। যেমন ধরেন আপনার ওয়াইফ মার্কেটের শাড়ি টাড়ির দাম টাম জানে, এখন 500 টাকার শাড়ি নিয়ে এসে বলবেন যে 2000 টাকার শাড়ি, ধরা খেয়ে যাবেন। কিন্তু যদি আপনি বলেন যে না, আজকে অফিসে বসে তোমাকে খুব স্মরণ করছিলাম, কমপক্ষে 50 বার, তো কি জানবে 50 বার না 5 বার, এটা ধরা খাওয়ার কিছুই নেই। আর সত্যি যদি 50 বার হয়ে থাকে তো আজকে আমার গিফটটা কই, ধরা খায় না। তাহলে 50 বার তো একটা কিছু সারপ্রাইজ হওয়া দরকার কিনা। তাহলে বিষয়টা হচ্ছে কি যে হ্যাঁ, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসার জন্য কোন এবং মীমাংসার জন্য, এটা ইসলাহের জন্য জায়েজ আছে। জি, বেশি দামে কিনে কম দামে বলে মিথ্যা কথা, সমস্যা আছে। হ্যাঁ, এটাও হতে পারে। কিছু ওয়াইফরা আছে খুব হিসাবি, মাশাআল্লাহ, এখন স্বামীর মনে চাইছে একটা বেশি দামের কিনে দিই, কিন্তু হে এটা চাই না। তো সেক্ষেত্রে এটা কিন্তু জানতে পারলেও ক্ষণিকের জন্য হ্যাঁ তুমি এত দামের কেন কিনছো, কিন্তু পরে মনে মনে খুশি করো না, আমাকে আসলে ভালোবাসে না, ইনশাআল্লাহ। কিন্তু এমন যদি হয় যে আপনার হয়তো অন্য একটা দাবি করেছিল যেটা খুব জরুরি ছিল সংসার কারণে, ওটা না নিয়ে এসে আপনি কোনো ভালোবাসা থেকে খুব বড় কিছু কিনে নিয়ে আসেন, তখন হয়তো পরে এটা ঝামেলা। আপনার কম্পেয়ার করতে বিষয়গুলো সবসময় তো হয় না, এরকম হয় না, কাজে এটা সমস্যা না ইনশাআল্লাহ। তবে ধরা খাবেন না, সেইটা আগে চিন্তা করে হিসাব নিকাশ করে তারপরে আগাবেন ইনশাআল্লাহ। আর হলেও তো ইনশাআল্লাহ সেখানেও যেহেতু আপনি ভালো কিছু চিন্তা করেছেন, একটা ঝামেলা হয়ে যাচ্ছে, হতে পারে। জি, আমার বাবা খুব শখ ছিল এই প্রায় 97 ইয়ার্স ওল্ড, বিছানায় শোয়া হয়ে গেছে, ফুলকপি খাওয়া, টমেটো খাওয়া, এটা টমেটো টক খাওয়া, কিন্তু ওই বাজারে দাম বেশি, এই জন্য ভয়ে বলতো না। তো আমি কিনে এনে দাম কমায় বলতাম, তো খাইতো। বেশি দামে কিনে এনে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনাকে সৎ সন্তান হিসেবে কবুল করুন। তাহলে খাবে না, ফুলকপি খাবে না, টমেটো খাবে না, কিছু খেতে চায়, কিন্তু দাম বেশি লাগে। জিজ্ঞাসা করে কত দিয়ে কিনছো, তো আমরা যদি 100 টাকা যদি 50 টাকা বলি, বলে এখন তো দাম একটু কমে আছে, ঠিক আছে। তো আসলে সমস্যা নাই, এটা সমস্যা নাই ইনশাআল্লাহ। কারণ এখানে এই মিথ্যা বলাতে বাবা খেয়েছেন আর আপনারও কিন্তু কোনো ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এটা জি, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ সুফিবাদকে প্রতিষ্ঠা করার জন্য, এবং নাসিরুস সুফিয়া বলা হয়, ফিরকা সুফিয়া, সুবহানাল্লাহ, অনেক বড় আলেম ছিলেন, অনেক জাননেওয়ালা ছিলেন, অনেক সুন্দর তথ্য ব্যাখ্যা জানতেন। কিন্তু উনি যখন কোরআন সুন্নাহকে ডানে বামে রেখে ওনার বিবেক দিয়ে, ওনার আবেগ দিয়ে বলতে বলতে কোথায় পৌঁছছে নিজেও জানে না। সুফিবাদটা এমনটাই যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আবেগ আর বিবেক দিয়ে আর প্রবৃত্তি দিয়ে করতে করতে
অনেক ভুল করে ফেলছে, কিছু ঠিক করেছে। এজন্যে সালাফে সালিহিনরা বলেছেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই ওনার যে সমস্ত বইয়ে কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা আছে সেক্ষেত্রে এটা খুবই দুঃখজনক। তবে মৃত্যুর সময় ওনার বুকের মধ্যে বুখারীর কিতাবুত তাওহীদের যে পাঠটা এটা পাওয়া গেছিল। এখান থেকে ওলামারা তার ব্যাপারে ভালো ধারণা করেন যে উনি তওবা করে মারা গিয়েছেন। আল্লাহ তার তওবা কবুল করুন। আমরা জানি না, কিন্তু যেহেতু কিতাবুত তাওহীদ, কারণ উনি তো তাওহীদের বিভিন্ন সব কথাবার্তা বলেছেন। সুফিবাদের এই যে ওনার বিভিন্ন বই টইগুলো আছে, কোথায় কি কি পেঁচাই পুচাই সব তাওহীদ সব বিদাত টিদাত ঢুকাই ফেলছে। তো এই জন্য আমাদের ধারণা যে উনি তওবা করে মারা গেছেন ইনশাআল্লাহ। না না, এরকম না, এরকম কোনোই নেই। কিন্তু শেষ মুহূর্তে আত্মাওয়াতু না, এই জন্যে না করে এগুলি মানুষের প্রকাশ করতে হবে, বাতিল যে প্রমাণ করতে হবে। এবং বাতিল প্রমাণ করা মানেই তাকে সাহায্য করা, তাকে ভালোবাসা। আর বাতিলগুলি গোপন রেখা, এটা তাকে সাহায্য না করা এবং তাকে ঘৃণা করা। কারণ তার এই বাতিলগুলি মানুষের কাছে প্রচার করে, মানুষ বাতিলে যাবে, তো উনি তওবা করলো তো ওনার কারণে তো মানুষ পথভ্রষ্ট হবে। এই জন্য যখন আমরা ইমামদের কোনো কথা কোরআন সুন্নাহর বিপরীত হয়, আদবের সাথে সম্মান রক্ষা করে তাদের ভুলগুলিকে বুঝাই দিতে হবে মানুষকে। এবং তারা তো বলেই গেছেন যে আমাদের কথা কোরআন সুন্নাহর সঙ্গে বিপরীত হলে তোমরা গ্রহণ করবে না, ঠিক না? ইমাম মালিক রহমাতুল্লাহ যখন বলছেন আমার যে সমস্ত কথাবার্তা কোরআন সুন্নাহর বিপরীত হয়েছে, আমার কথা ওই কোরআন সুন্নাহ যেটা ওইটাই। এই জন্য মালিকি মাযহাবের ফিকহগুলিতে ওয়াকাল বিহি ইমাম মালিকের কিন্তু কোথাও খোঁজ করে পাবেন না যে এটা উনি বলেছেন, কিন্তু কোরআন সুন্নাহ যেহেতু আছে তার শিষ্যরা ইমাম মালিকের দিকে শুনুন উনি এটা বলেছেন, এটা তাদের উদারতা। কিন্তু হানাফি মাযহাবে এসে এই জিনিসটা হয় নাই। এই জন্য হানাফি মাযহাবরা বেশি করে হাদিস থেকে তারা মাহরুম হয়ে গেছে, হাদিসের আমল, ফিকহের আমল বেশি এরা অগ্রাধিকার করেছে। বাদশাহ আলমগীর নিজেও একজন শিয়া অনুসারী ছিলেন এবং এই শিয়া বা সুফি বা মাযহাবী আলেমদের নিয়ে তিনি ফতোয়াটা লিখিয়েছিলেন। এই জন্যে এটা তো বহুত পরের ইন্ডিয়ার মধ্যে আমাদের। তাই আগে কত কোরআন সুন্নাহ রয়েছে, কত ফতোয়া রয়েছে। শেখ ইবনে তাইমিয়ার 38 খণ্ড ফতোয়ারি রয়েছে, ইবনে হাজমের আল মাহাল্লা রয়েছে পূর্ণখণ্ড। তো এই কোরআন সুন্নাহকে বহু ফতোয়া হয়েছে। কাজে আপনি এখন ওই আলমগীর নিয়ে বসে থাকবেন, ইন্ডিয়া ইসলাম নাকি? আমরা গর্ব করি আমি দেওবন্দি, আমি দেওবন্দের, এটা গর্ব করার কিছু। আপনি গর্ব করেন যে আমি বেরলভির, ইন্ডিয়ান বেরলভি বা আমি রেজবি, এটা তো গর্বের কিছুই না মনে হয়। জি আমি সকালে দেখছি ইমাম শাফি নাকি প্রতিদিন ওনার মারে সহায় দিতেন, সহায় দেওয়ার পরে আমার মা পা টিপতেন, মানে খারাপ থেকে ঘুমাই দিতে পরে মায়ের পা চাটতেন। এটা ইমাম শাফি রহমাতুল্লাহ তার মাকে ঘুমানোর সময় পা ঠেসে ঠেসে টিপে দিতেন আর ঘুমিয়ে গেলে পা চাটতেন। এগুলি ফালতু কথা। তাহলে রাসূলের পা চাটতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কি বলেন? হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা কোত্থেকে পায়? হ্যাঁ, এগুলি অতিভক্তি, চোরের লক্ষণ। হ্যাঁ জি, আর কারোর প্রশ্ন আছে? জি তোবার ক্ষেত্রে মানুষের হক যদি হয়, হক ফিরিয়ে দিতে হবে। টাকা পয়সা যদি হয় দিতে হবে। কোনো মান সম্মান হানি করছেন, তার কাছে ক্ষমা চাইতে হবে।
ঠিক আছে, তার গীবত করছেন, তার সুনাম করতে হবে। কিন্তু কার করছি, কোথায় করছি কিছু আমি জানি না, বা জানলেও সে নাই, কে কোথায় মরে গেছে, বা তার এই অর্থ ফেরত দেওয়ার সুযোগ নাই, তাহলে যদি কোনো বস্তু হয়, টাকা পয়সা হয়, তার নামে দান করে দিবেন। তার ওয়ারিসরা থাকলে ওয়ারিসকে দিবেন, না হলে দান করে দিবেন তার নামে, এবং তার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহ, আমি যাদের গীবত করেছি, যাদের ব্যাপারে আমি কুৎসা রটিয়েছি, জানি না কারা, আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করো, দয়া করো, মাফ করো, আমারে ক্ষমা করো। এইভাবে দোয়া করতে হবে তাদের জন্য। আর জীবিত থাকলে আপনি এখন ওর সুনাম গাইবেন, যতটুকু সুনাম গাওয়ার। এইভাবে আমরা এখন দেখা যায় যে এখন টাকা চুরি করছিল, এখন দিতে যাইতে ধরে জেলে ঢুকাই দেবে, কি করবে? মান সম্মান হানি করবে, এই চোরের বেটা অমুক তুমুক, এই সেই, কি করবে? কোনোভাবে তার অ্যাকাউন্টে দেওয়ার সম্ভব দিয়ে দিবে, না হলে দান করে দিবে তার নামে। কারণ আপনি অপদস্থ হবেন, এটা ইসলাম চাই না। আপনি এখন টাকা বলবেন, স্যার আমি একটু টাকা আপনার কোম্পানি চুরি করছিলাম, নেন, তো এটা আপনাকে অপদস্থ করবে, হয়তো আপনার চাকরিটাই নট করে দেবে, দেওয়া যাবে না, দরকার নেই। জি, হ্যাঁ হ্যাঁ। সালাতের মধ্যে আরবি ভাষাই হতে হবে, এটা অধিকাংশ ওলামাদের মত। কিছু মুহাক্কিক ওলামাদের মত যে নফল সালাত যদি হয় সেখানে নিজের ভাষায় দোয়া করা যাবে। সেজদাই বান্দা গেলে আল্লাহর সন্নিকটে হয়ে চলে যায়। রাসূল দুইটা, একটা বর্ণে বলছে বেশি বেশি দোয়া করো, একটা বলছে বেশি বেশি চেষ্টা করো। তো সুবহান রাব্বিল আলা ছাড়া কিছু জানে না বেচারা, কি করবে? বাংলায় বললে বলতো সে অনেক কিছু বলে ফেলবে, মাশাআল্লাহ, তাই না? ঠিক এইভাবে সেজদাতে এবং বৈঠকে, সালামের বৈঠকে রাসূল বলছেন যে এরপরে তোমাদের সুন্দর দোয়া নির্বাচন করে তোমরা পড়ো। রাসূল থেকেই অনেকগুলি দোয়া মাসুরা আছে। দোয়া মাসুরা আল্লাহু ইন্নী যালামতু নাফসি, এটাই না, আরো অনেক দোয়া আছে। এছাড়া অন্য দোয়া আপনি, তো এখানেও যেহেতু দোয়া, উত্তম দোয়া করতে বলা হয়েছে, নামাজের দুইটা জায়গাতে অতিরিক্ত দোয়া করা যাবে, সেজদাতে এবং সালামের বৈঠকে যা আছে এগুলির অতিরিক্ত আপনি করতে পারবেন, এবং নিজের ভাষায়ও করতে পারবেন, বাংলায়। জি, সেজদায় বলেন, আপনি দোয়া করেন। এটা কিছু ওলামাদের মত, আবার বলবেন না যে আমি, হ্যাঁ, করতে পারেন ইনশাআল্লাহ, জায়েজ আছে। ফরজে ওলামা ফরজ করবে না। জি, ওই যে একটু আগে বললাম, দান করে দিবেন তার নামে, তার নামে দান করে দিবেন। যেহেতু এখন নাই, তাকে পাওয়া যাচ্ছে না, ভাবছে কোনো একটা কারণে তাকে হয়তো এই এলাকা ছেড়ে চলে গেছে এবং ফোনও ধরছে না, তাহলে কি করবেন? তার নামে দান করে দেবেন। যদি সে অমুসলিমও হয় তাহলে এই দুনিয়াতে সে ওই দানের কারণে কিছু, দুনিয়াতে আল্লাহ তাকে কিছু ভালো দিবেন। আর মুমিন যদি হয় দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে। আচ্ছা, এমন যদি হয় যে দান করে দিলেন কিন্তু ওই বেচারা হঠাৎ করে এসে বললো যে আমার এটা দেন, কি করবেন এখন? তাকে বলবেন যে আমি তো আপনার জন্য, আপনার নামে এটা দান করেছি ভাই, না পেয়ে মেনে নেয় যদি, তো আলহামদুলিল্লাহ, তার অ্যাকাউন্টেই জমা হবে আখিরাতে। বলে না ভাই আমি দান টান বুঝি না, আমারটা দিতে হবে, তা আপনি তখন তার টাকাটা দিয়ে দিবেন, যেটা দান করেছেন ওইটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। জি জি জি, আমি আগে টাকা তো যাকাত ফরজ হওয়ার জন্য একটি শর্ত হলো বছর পূর্ণ হতে হবে, চন্দ্র মাসের বছর, হিজরি বছর, নেশাব হতে হবে, মালিক হতে হবে, ইত্যাদি। একটা যেহেতু বছর, এখন বছর হওয়ার আগে আমি এই যাকাত দিতে পারবো কিনা? হ্যাঁ, দিতে পারবেন, তবে যাকাতের নিয়ত করে দিতে হবে। এটা যাকাতের টাকা, আমি বছরের শেষে হিসাব যখন করব, হিসাব লিখে লিখে রাখেন, ওখান থেকে এটা মাইনাস করে দেবেন। আপনি দান করেছেন, যখন বছর শেষে যাকাতের হিসাব করতে গেছেন তখন বলছেন যে আরে ওই দানগুলোতে এখন যাকাতের মধ্যে ঢুকাই দিই, না, হবে না। নিয়ত শর্ত যখন আপনি দিবেন তখন।
কাজে অগ্রিম জাকাত দেওয়া যায় যাচ্ছে, আপনি প্রয়োজনে দিতে পারবেন, তবে বিশেষ জরুরি কারণ ছাড়া দেরি করা জায়েজ নাই। বিশেষ কারণ ছাড়া, হয়তো আপনার অ্যাকাউন্টে এখন টাকা নেই, আপনার হাতে টাকা নেই, অথবা আপনি যাকে দিবেন ওই বাচ্চার এখন নাই, হতে পারে, তো হতে পারে। আচ্ছা, আমরা যখন সালাম ফিরেই দোয়া করছি, এটা ইবাদত না? ইবাদত না? ইবাদত। তাহলে ইবাদত করতে হলে কার জন্য হবে? নিয়মটা কার হবে? রাসূলের নিয়মে এটা নাই, আল্লাহর জন্যই করেছেন আপনি, কিন্তু নবীর তরিকায় যেহেতু নাই সেটা বাতিল, সেটাই বিদআত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কাজী হুজুর করে, মানে আপনাদের হুজুর করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে নাই, এই জন্য এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আপনি একটু কি করেন, আর কেউ এখন দেখলাম একজন করছে কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, দেখলাম কেউ একটু করতেছে। আপনি একটু কি করেন, একটু করার বড় করেন, বেদাত তো বেদাতি। এবং এর মাধ্যমে সুন্নতি যে জিকির আজকার, এতে মানুষ মাহরুম হয়ে যাচ্ছে, উনিও দাঁড়ায় যাচ্ছে এবং সে জনগণ দাঁড়ায় যাচ্ছে। সালামের পরে জিকির আজকার গুলি গেল কোথায় তাহলে? এই জন্য বিদআত যখন আসবে, সুন্নত তখন ঠিক কি হয়ে যাবে? উড়ে যাবে। যখনই দেখবেন মার্কেটে দুবাইয়ের মাল আসছে, জাপানি মাল পাওয়া যায় না, কারণ জাপানি মাল বিক্রি করলে কেউ নেয় না, পোষায় না, কাজে শোরুম বন্ধ করে গেছে বেচারা। তো এটাই কিন্তু নিয়ম। এই জন্য এটা বিদআত কোন সন্দেহ নেই, যেটা আল্লাহর নবী আলাইহিস সালাম মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহর হিসাব মতে তিনি 30,000 ওয়াক্ত ফরজ নামাজ পড়েছেন। কারণ নামাজ ফরজ হয়েছে হিজরতের 1 বছর আগে, মোটামুটি 1 বছর আগে। তো হিজরতে 1 বছর আগে, আর মক্কার কত, মদিনার কত? 10 বছর। তাহলে 11 বছরের হিসাব করলে 5 ওয়াক্ত করে উনি একটা হিসাব দেখিয়েছেন। এখন তো ডিজিটাল আরো বের করা যাবে। 30,000 ওয়াক্ত নামাজ পড়েছেন, কোনোটাতেই তিনি নিয়ত করেন নাই, আর আপনার নিয়ত পড়েন নাই, আর আপনার নিয়ত ছাড়া নামাজই হয় নাই। একটা তো তিনি মোনাজাত দিলেন না, আপনাদেরকে মোনাজাত বলেন, আর আপনার মোনাজাত ছাড়া নামাজই হয় না। রাসূলের নামাজ মোনাজাত ছাড়াই হলো, আর আপনারটা মোনাজাত ছাড়া হবেই না। কি আশ্চর্য!